আমি মালয়েশিয়ায় এসে এত মজা করে রান্না শিখেছি আমি নিজেও ভাবতে পারিনি যে আমার হাতের রান্না এতটা মজা হবে। আমি নিজেও ভাবতে পারিনি, তাই আজকে আমি আমার নিজের হাতে গরুর মাংস রান্না করেছি। তো আজকে আমার রান্নাটা খুবই ভালো হয়েছে, তাই আমি নিজে নিজে খেয়ে টেস্ট করতেছি যে আমার হাতের রান্নাটা কেমন হয়েছে। তো আমার রান্না যারা খাবে যে ভালো হবে কি না সেটাও দেখতেছি টেস্ট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, আজকের ব্লগটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে আপনাদেরকে এমন একটি ব্লগ নিয়ে এসেছি যে আজকে আমি নিজের হাতে গরুর মাংস রান্না করব। তাই আজকে আমি বাজার থেকে 2 কেজি গরুর মাংস কিনে আনলাম। তো এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ টরিচ এগুলা রেডি করতেছি, এগুলা কাটাকাটি করে তারপরে গরুর মাংস রান্না করব। সব কিছু ভাগ করে নিলাম, তাই এখন আমি পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু আমি ব্লেন্ডারে নিব। তো এগুলো আমি কাটবো এখন, হ্যাঁ? তো আমি ব্লেন্ডার করব, তাই এগুলো সবগুলো ভাগ করতেছি। তো এই যে দেখুন আমি বাজার থেকে টাটকা ইচা মাছ দেশি ইচা মাছ কিনে আনলাম এখান থেকে। তো ইচা মাছগুলো অনেক ভালো লাগলো। এখানে দেখুন আমি শুকনো মরিচ একটা দিয়ে দিতেছি ব্লেন্ডার করার জন্য, তাই আমার এখানে বেশি কিছু দিলাম না। তো গোলমরিচ শুকনো মরিচ কাঁচামরিচ আদা রসুন সবগুলোই আমি এখানে ব্লেন্ডার করে নিব এখন। তো একটু পানি দিলাম এখানে, যেহেতু পানি না দিলে শুকনা থাকবে, ব্লেন্ডারটা ঠিকমতো হবে না। তো ব্লেন্ডার করতেছি এখন। তো ব্লেন্ডার করার পরে আমি কি করব, এখন আমি পেঁয়াজগুলো কাটতেছি। তো পেঁয়াজগুলো কেটে এখন পেঁয়াজগুলো কাটবো। আজকে বাসায় কেউ নেই, তাই আমি একলা একলা রান্না করতেছি। কয়টা আলু নিলাম, যেহেতু মাংসের ভিতরে শুধু মাংস হবে না, তাই কটা আলু কেটে নিলাম। তো আলু দিয়ে রান্না করব। তো কড়াইতে দিয়ে দিলাম মাংসগুলো ধুয়ে। তো ধোয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো ঢালতেছি। এখানে কিভাবে রান্না করব আপনাদের সম্পূর্ণ ভিডিওতে থাকবে, আমি কিভাবে রান্না করি, ঠিক আছে? তো এখন আমি ব্লেন্ডার করা আদা রসুনগুলো এখানে ঢেলে দিলাম। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি দিতে হবে আমার এলাচি মশলাগুলা, দারচিনি এগুলো দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে আমার এখানে হলুদ মশলা মানে যা যা লাগে মশলাগুলো সবগুলো আমি দিতেছি এখানে। তো দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, এখন আমি সব মশলা দেওয়া শেষ। যেহেতু অনেক দিন পরে রান্না করতেছি, তো কেমন হয় তা জানি না। তো তেল ঢেলে দিতেছি। তো বেশি পানি হয়ে গেছে গা, পানি তেল একসাথে হয়ে গেছে, তাই একটু বেশি দেখা দিতেছে। লবণ দিয়ে দিলাম একসাথেই সব কিছু। তো এখন আমি চুলা ধরিয়ে দেবো সব কিছু মেখে। তারপরে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। এই যে দেখুন চলতেছে আস্তে আস্তে। এখন আমি ঢাইকা দিব, কিছুক্ষণ পরে আবার একটু লাড়াচাড়া দিতে হবে। এখন আমার মনে ছিল না যে আমি জিরা বাটা দিব। তো এখন আমি জিরাগুলো দিতেছি যাতে একটু ঘ্রাণ হয়। তাই আমি এখন ভাত বসিয়ে দিলাম, যে গরু মাংস দিয়ে ভাত খাবো, তাই তাড়াতাড়ি ভাতগুলো বসিয়ে দিলাম। তো এখন দেখুন সিদ্ধ হতেছে, মানে এখন আমি কষাইতেছি। তো ভালো করে এগুলো কষাতে হবে। তো অনেকক্ষণ লাগায় আমি কষাতে হবে, যেহেতু এই উপরের পানিগুলো না থাকে। তো এমনভাবে কষাতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় গোস্তগুলা। দেখুন ভালো করে কষাইতেছি। আজকে কে জানে, আল্লাহই জানে কি হয় না হয়। তো অনেক দিন পরে গরুর মাংস রান্না করতেছি। আমার লোকে যারা আমার সাথে খাওয়া দাওয়া করে একসাথে, তারা কে বলে আল্লাহই জানে। তো হয়তো ভালো হয় না খারাপ হয় আমি নিজেও ভাবতে পারতেছি না। তাই এখন আমি আলুগুলা ঢেলে দিলাম। তো আলুগুলোও এখন সিদ্ধ হয়ে যাবে। তো ফুল কষানো হয় নাই এখনও। ফুল কষানো হলে আবার কিছু পানি দিতে হবে। তো ফুল কষানোর আগে আলুগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখুন ফুল কষানো হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখন আমার নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। তাই এখন আমি পুরোপুরি আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে আবার ঢেকে দেব। পুরোপুরি আমার রান্না শেষ, এখন আমার রান্না পুরো কমপ্লিট। এখন আমি খেয়ে খেয়ে টেস্ট করব যে কেমন হয়েছে রান্নাটা। তাই আমি এখন একটা প্লেটে বেড়ে খেতে হবে। তো তাই আমি প্লেটে নিতেছি। তো দেখতেছেন আপনারা। তো ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল আপনাদের সবাইকে। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমিও আপনাদের সবার পাশে আছি।
তাই আমি খেয়ে খেয়ে নিজেই টেস্ট করতেছি যে আমার হাতের রান্নাটা কেমন হয়েছে। তাই দেখুন